হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও। বিশেষ করে তোমরা যারা কেপি, ডাব্লিউবিপি, ক্লার্কশিপ এইসব ধরনের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে বিগত যে কোনো পরীক্ষায় যেসব প্রশ্ন বারবার এসেছে সেই সব প্রশ্ন নিয়েই আমি আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কি? তাই তো, পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটি, এটা জিজ্ঞেস করেছে। অপশান এ বলছে কলকাতা, বি দার্জিলিং, সি শিলিগুড়ি এবং ডি দুর্গাপুর। তো এটা প্রত্যেকেরই জানা এবং খুবই সহজ একটা কোশ্চেন। এটার অ্যান্সার হবে অপশান এ কলকাতা, তাই তো। তো পশ্চিমবঙ্গের রাজধানী শহর হয়ে গেল আমাদের কলকাতা। নেক্সট কোশ্চেন, কোন নদীর কোন নদী পশ্চিমবঙ্গের সীমানা তৈরি করেছে? এটা একটা খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, অপশান এ বলছে গঙ্গা, অপশান বি ব্রহ্মপুত্র, অপশান সি হুগলি এবং অপশান ডি দামোদর। কোন নদী পশ্চিমবঙ্গের নকশা বা সীমানা তৈরি করেছে? তো এটার অ্যান্সার কী হবে? প্রত্যেকে কমেন্ট করবে অ্যান্সার, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সীমানা তৈরি করেছে ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন। এটা তোমরা প্রত্যেকেই জানো সুন্দরবন একটা ম্যানগ্রোভ বন। তো বলছে এটা পশ্চিমবঙ্গের কোন অংশে আছে? এই যে সুন্দরবন, ঠিক আছে, সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন অংশে আছে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোনটা? তো এটা কি হবে? সুন্দরবন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত। ঠিক আছে, অপশান বি দক্ষিণে, দক্ষিণে একদম সমুদ্রের ধারে অবস্থিত আমাদের সুন্দরবন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় হিল স্টেশনটি আছে? এই যে হিল স্টেশনটা বলছে কোন জেলাতে আমাদের আছে? ঠিক আছে, অপশান এ বলছে সিমলা, বি উটি, ডি সি দার্জিলিং এবং ডি হচ্ছে মানালি। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গের এই 3 জেলার মধ্যে একটি জেলা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে কিনা দার্জিলিং, তাই তো, দার্জিলিং। তাহলে হিল স্টেশনটি আছে আমাদের দার্জিলিং জেলায়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, কি বলছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, সিঙ্গালীলা, কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং পিক, কোনটি হবে? বলো তোমরা প্রত্যেক অ্যান্সার কিন্তু কমেন্ট করবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ সান্দাকফু। ঠিক আছে, এটা হয়ে যাবে অপশান এ সান্দাকফু, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোশ্চেন কি বলছে? পশ্চিমবঙ্গের কোন নদী হুগলি নদী নামে পরিচিত? এই যে হুগলি, হুগলি নদীটা পশ্চিমবঙ্গের কোন নদী? একটা হুগলি নদীর কিন্তু আরেকটা নাম আছে, ওই নদীটা আমাকে নাম বের করতে বলেছে। অপশান এ বলছি গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা। ঠিক আছে, তো কোনটা হবে অ্যান্সার? তো এটার হুগলি নদীর আরেকটা নাম হচ্ছে, বা যেটা নদীর আরেক নাম হচ্ছে হুগলি, সেই নদীটা হচ্ছে আমাদের অপশান এ গঙ্গা। ঠিক আছে, গঙ্গা নদীর কিন্তু আরেক নাম হুগলি নদী। বোঝা গেল? গঙ্গা নদীর আরেকটা নাম হচ্ছে ভাগীরথীও নাম আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে এই কোশ্চেনটা। ঠিক আছে, তো ভালো করে দেখবে। তো পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি। ঠিক আছে, 88,752 বর্গ কিমি হচ্ছে পশ্চিমবঙ্গের মোট আয়তন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? কোথায়? শিলিগুড়িতে, কলকাতাতে, দুর্গাপুরে না আসানসোলে? তো আমাদের এই কি বলছে, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে 1 থেকে 2টো আন্তর্জাতিক বিমানবন্দর আছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু এই আন্তর্জাতিক বিমানবন্দরটি আছে আমাদের কোথায়? কলকাতাতে।
ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি আমাদের কলকাতাতে আছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র বন্দর কোনটি? প্রধান সমুদ্র বন্দর অপশন এ বলছে হলদিয়া, বি কলকাতা, সি প্যারাদ্বীপ এবং বিশাখাপত্তনম। তো কোনটি হবে? তো এটা আবার কলকাতা করে দিবে না, কলকাতার কোনো বন্দর নেই। তো এটা হবে অপশন এ হলদিয়া। ঠিক আছে, হলদিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র বন্দর, যেখান থেকে অন্যান্য দেশে আমদানি রপ্তানি, সমুদ্রপথে আমদানি রপ্তানি করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নিচের কোন নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি? ঠিক আছে, দামোদর, তিস্তা, সুবর্ণরেখা, গোদাবরী। তো আমরা জানি কি বলেছে এখানে প্রবাহিত হয় না বা হয়নি। ঠিক আছে, দেখো দামোদরও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আছে, তিস্তা পশ্চিমবঙ্গের মধ্যে আছে, সুবর্ণরেখা পশ্চিমবঙ্গের মধ্যে আছে, কিন্তু গোদাবরী পশ্চিমবঙ্গের মধ্যে নেই। এটা কিন্তু দক্ষিণ ভারতের নদী গোদাবরী। ঠিক আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে নেই, তাহলে অ্যান্সার হবে আমাদের গোদাবরী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, মালদা শহর কোন নদীর তীরে অবস্থিত? মালদা, গঙ্গা, হুগলি, মহানন্দা, সুবর্ণরেখা। এই মালদা শহরটা কোন নদীর তীরে অবস্থিত জিজ্ঞেস করেছে। তো এটা অবভিয়াসলি কি হবে? এটা হবে মহানন্দা নদীর তীরে অবস্থিত মালদা শহর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে কোন বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? উত্তরাঞ্চলে অর্থাৎ উপরের দিকে কোন বন্যপ্রাণী অভয়ারণ্য আছে? বক্সা, সুন্দরবন, জলদাপাড়া, সিঙ্গালীলা, কোনটা আছে? তো এটা হয়ে যাবে, কি বলেছে, উত্তরাঞ্চলে, তাই তো? তো এটা হয়ে যাবে আমাদের অপশন এ বক্সা অভয়ারণ্য। ঠিক আছে, যেটা কিনা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হিমালয়ান রেলওয়ে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এর জনপ্রিয় ডাক নাম কি বলেছে? ডাক নাম জানতে চেয়েছে, ডাক নাম এই যে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, ওর ডাক নাম কি? তো কি হবে? অপশন এ হয়ে যাবে আমাদের টয় ট্রেন। টয় ট্রেন তোমরা নাম শুনেছ প্রায়, যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যে একটা নাম আছে, ওটা কি নামে ডাকা হয়? এটা কিনা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, সেটা হচ্ছে টয় ট্রেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দামোদর নদীর উপর কোন বাঁধ নির্মিত হয়েছে? দামোদর নদীর উপর কোন বাঁধ নির্মিত আছে? মাইথন, তেহরি, হীরাকুদ বাঁধ এবং ভাঁকড়া বাঁধ, কোনটা হবে? তো তোমরা প্রত্যেক অ্যান্সার কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, তো দামোদর নদীর উপরে যে বাঁধটি নির্মিত হয়েছে সেটা হচ্ছে অপশন এ মাইথন বাঁধ। ঠিক আছে, অপশন এ মাইথন বাঁধ কিন্তু আমাদের দামোদর নদীর উপরে নির্মিত হয়েছে। নেক্সট কোশ্চেন, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সঙ্গম হয়ে যেখানে বদ্বীপ গঠিত হয়েছে, তিনটি নদী এক জায়গায় মিলিত হয়ে একটা বদ্বীপ গঠিত করেছে, সেটার কি? সুন্দরবন বদ্বীপ, গোদাবরী বদ্বীপ, কাবেরী এবং কৃষ্ণ বদ্বীপ, কোনটা হবে? তো এটা হয়ে যাবে তিনটি নদী মিলে যে বদ্বীপ তৈরি করেছে, সেটা হচ্ছে আমাদের সুন্দরবন বদ্বীপ। ঠিক আছে, সুন্দরবনের কাছে এসে কিন্তু এরা একটা বদ্বীপ তৈরি করেছে। নেক্সট কোশ্চেন, কোন সালে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে গঠিত হয়? পশ্চিমবঙ্গ কত সালে? তো এটা হিসেবে আমাদের 1956 সালে। ঠিক আছে, 1956 সালে কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্য হিসেবে গঠিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা চা বাগানের জন্য বিখ্যাত? তোমরা এটা আশা করি সবারই জানা, কোন জেলা চা বাগানের জন্য বিখ্যাত? কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি দার্জিলিং, তাই না? দার্জিলিং হবে আমাদের চা বাগানের জন্য বিখ্যাত একটি জেলা। নেক্সট কোশ্চেন, বট বৃক্ষ বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম, এটা কোথায় অবস্থিত বলেছে? হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ এবং শিবপুর বটানিক্যাল গার্ডেন। তো এটা অবভিয়াসলি বুঝতেই পারছো তোমরা যে বিশ্বের অন্যতম প্রাচীনতম যে গাছগুলো কোথায় পাওয়া যাবে? অবশ্যই বটানিক্যাল গার্ডেনে পাওয়া যাবে, তাই না? তো অ্যান্সার হবে আমাদের অপশন ডি, শিবপুর বটানিক্যাল গার্ডেনে আমরা পাবো। নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তরে কোন পর্বতশ্রেণী আছে? পশ্চিমবঙ্গের উত্তরে, তাই তো? উত্তরে কোন পর্বতশ্রেণী আছে? পূর্বঘাট, পশ্চিমঘাট, সাতপুরা রেঞ্জ এবং হিমালয়। তো এটা কিন্তু হয়ে যাবে অবশ্যই কি, হিমালয় আছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে, হিমালয় আছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। তো তোমরা এটা কমেন্টে জানাও এটার অ্যান্সার, যে পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত কত। ঠিক আছে,
এবং আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।